আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলামী জলসার সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের কর্মব্যস্ততা থেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু সময়কে কুরবানির জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়নের জন্য আজকের এই প্রচেষ্টা। সম্মানিত মসজিদের উপস্থিতি, আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তাওবা। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নিয়ামত আছে মানুষের প্রতি, তার মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো তাওবা। আপনি যত বড় গুনাহগার হন, যত দীর্ঘ আপনার গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তাওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। একটা লোক ধরেন 60 বছর 70 বছর যাবৎ সালাত আদায় করে না, যাকাত দেয় না, বা কোনো ভালো কাজ সে করতেছে না, কিন্তু হঠাৎ করে তার উপলব্ধি হলো যে আমি যা করছি এটি ঠিক করি নাই। উপলব্ধি হওয়ার পরে সে আর কখনো এই খারাপ কাজ করবে না, এবং খারাপ কাজের জন্য যে লজ্জিত অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এর চেয়ে বড়, এর চেয়ে ভালো, এর চেয়ে উত্তম আর নিয়ামত কি হতে পারে? সুতরাং এই তাওবাটা আমাদেরকে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে করতে হবে। আমাদের দেখবেন যত ইবাদত আছে সব ইবাদতে কিছু না কিছু গলত আছে, তো তাওবাতেও গলত আছে। গলত হলো কি, আমাদের সমাজে দেখা যায় একটা লোক মরে মরে অবস্থায় হঠাৎ করে যে একজন হুজুর নিয়ে আসো, এনে তাওবা পড়িয়ে দাও। আমরা এইটাকে তাওবা মনে করি যে তাওবাটা পড়তে হবে একেবারে মরার শেষ পর্যায়ে। আবার অনেকে মনে করে যে আমি চাকরি বাকরি করতেছি, পেনশন পাবো, ছেলে মেয়ে বিয়ে দেবো, হজ করব, করে এসে আর পাপ করবো না, তাওবা করব। আসলে কিন্তু এইটা না, তাওবা এটা না, বরং তাওবাটা হলো প্রতি মুহূর্তে আপনি তাওবা করবেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার রিয়াজুস সালিহিন গ্রন্থের তাওবা অধ্যায়ের হাদিসগুলি আনার আগে তিনি কিছু কথা বলেছেন। তিনি এক পর্যায়ে বলেছেন যে কালাল উলামা, তিনি বলেন যে আলেমগণ একমত বা আলেমগণ এই কথা বলে থাকেন যে আন্নাত তাওবাতু ওয়াজিবুন আলা কুল্লি যামবিন, প্রত্যেক পাপের জন্যই সবসময় তাওবা করা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। হানাফি মাযহাব মতে ওয়াজিব ফরজ দুইটা, আর অন্য 3 মাযহাব মতে ওয়াজিব ফরজ একই জিনিস। ওয়াজিব মানে ফরজ, ফরজ মানে ওয়াজিব। তো তাওবা করা ফরজ আপনার জন্য। যে কোনো পাপ করছেন সাথে সাথে তাওবা করতে হবে। তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের অর্থ হলো যখন এটা বান্দার দিকে সম্পৃক্ত হয়, তখন তাওবা শব্দের অর্থ হলো রুজু। রুজু মিনাল মাসিয়া ইলা তাআ, মানে অন্যায় থেকে ভালোর দিকে ফিরে আসা। আর যখন আল্লাহর দিকে সম্পৃক্ত হয়, তখন হলো রুজু মাআল মাগফিরা, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করবেন মানে বান্দাকে ক্ষমা করে দিবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে এটা বলছেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে ওই 3 জন সাহাবী সম্পর্কে, যারা যুদ্ধক্ষেত্রে যেতে পারেন নাই বিভিন্ন কারণে। তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, তারা বিভিন্ন অজুহাত দিল। তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তোমাদের অজুহাত আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। প্রায় 40 দিন যাবৎ তাদের তাওবা কবুল হচ্ছে না। 40 দিন মুসলমানরা একদম সম্পর্ক ছিন্ন করে দিছে, কথা নাই বার্তা নাই তাদের সাথে। এই অবস্থায় তাদের তাওবা কবুল হলো। তখন আল্লাহ বলছিলেন যে যখন তাদের তাওবা কবুল যখন হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যখন তাওবা করলো, তখন আমি তাওবা কবুল করলাম। তারা যখন তাওবা করলো, তখন আমিও তাওবা করলাম, মানে আমি তাওবা কবুল করলাম। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তাওবা করা মানে আল্লাহ আপনার তাওবা কবুল করবেন। আর তাওবার সংজ্ঞায় আল্লামা সালেহ আল উসাইমিন
তিনি বলেছেন যে আত-তাওবাতু হুয়া রুজু মিনাল মাসিয়াতি ইলা তাআতিল্লাহ। তাওবা হলো যে বান্দা অন্যায় থেকে ফিরে আসা। আপনি ধরেন এখান থেকে গাড়ি স্টার্ট করলেন, আপনি যাবেন স্টাফ কোয়ার্টারে, কিন্তু আপনি চলে যাচ্ছেন রামপুরের দিকে, কিন্তু মেরা দিয়ে যে আপনার মানে জানতে পারলেন যে আপনি ভুল রাস্তায় আসছেন, তখন কি করবেন? ইউটার্ন করে আবার ফিরে আসবেন। এটা হলো তাওবা। তাওবা মানে আপনি যখন ভুল বুঝতে পারবেন তখন ওইটা থেকে ফিরে আসার নাম হলো তাওবা। সম্মানিত উপস্থিতি, তাওবার জন্য কতগুলি শর্ত আছে। তাওবার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলি যদি আমরা পালন করি তাহলে আল্লাহ তাওবা কবুল করার জন্য প্রস্তুত আছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি আমার ওই সকল বান্দাদেরকে বলে দিন যারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি ওই সকল বান্দাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার রিয়াজুস সালিহিনে বলছেন যে 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে আপনি পাপ ছেড়ে দিতে হবে। আপনি একটা কাজ থেকে তাওবা করবেন, তাওবা করার আগে ওই পাপটা পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। এবং ছেড়ে দিতে হবে কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেকে দেখা যায় বিড়ি সিগারেট ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছেন? কয় যে আমার ওয়াইফ পছন্দ করে না। তাইলে কিন্তু হইল না। আপনি ছাড়বেন কার জন্য? আল্লাহর জন্য। অনেকে ঘুষ খায় না, কেন? বর্তমান সরকার খুব কঠিন ঘুষের বিরুদ্ধে। তাইলে কিন্তু তাওবা হবে না। তাওবা করতে হবে এই জন্য যে আল্লাহ এই কাজটা নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, এই জন্য আমি তাওবা করব। এই জন্য আপনি যেই কাজটা আপনি করতেছেন ওই খারাপ কাজটা আগে স্টপ করতে হবে, ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো যে আপনি যে এতদিন অন্যায় করছেন এইটা আগে স্বীকৃতি দিতে হবে যে আমি অন্যায় করছি। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল আবদা ইজা ইয়াতারাফা যামবা, যখন কোন বান্দা তার গুনাহটা বুঝতে পারে, জানতে পারে যে আমি অন্যায় করেছি, ওয়া তাবা, এবং তাওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার তাওবা কবুল করেন। আপনার গুনাহ স্টপ, এখন আপনি বুঝতে পারছেন যে আমি এতদিন যা করছি এটা অন্যায় করেছি, যা করছি অপরাধ করেছি, যা করছি ভুল করছি, সাথে সাথে আল্লাহর কাছে আপনি মানে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি যা করছি ভুল করছি, আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 3 নম্বর শর্ত হলো যে আপনি এই দৃঢ় সংকল্প আপনার মনে রাখবেন যে আমি আর এই কাজটা করব না। যে এই অন্যায়টা করতেছিলাম এটা তো স্টপ, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, কিন্তু পরবর্তীতে কোনো সুযোগ পাইলেও এই কাজ আমি করব না। পরবর্তীতে সুযোগ পাইলেও আমি এই কাজ করব না, এই দৃঢ় সংকল্প করতে হবে। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হলো যে আপনার হক যদি মানুষের সাথে জড়িত থাকে তাহলে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আপনি কারো গীবত করেছেন, কারো সম্পদ কেড়ে নিয়েছেন, কারো কাছে ঘুষ নিয়েছেন, কারো অপবাদ করেছেন, এইগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে নিঃস্বকে? তখন সাহাবীগণ বললেন যে আল মুফলিসু ফিনা মা লাইসা লাহু দিনারুন ওয়ালা মাতা, আমাদের মধ্যে নিঃস্ব তো ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই অথবা তার কোনো সম্পদ নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়াম, কিয়ামতের দিন সে আসবে, তার সালাতের নেকি আছে, তার যাকাতের নেকি আছে, তার সিয়ামের নেকি আছে। 3টা বড় ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইগুলো নেকি নিয়ে আসবে সে, পরিপূর্ণ সালাত কোন পরিপূর্ণ একদম আদায় করছে, সিয়াম পরিপূর্ণ আদায় করছে, যাকাত পরিপূর্ণ আদায় করছে। আমরা জানি যে সালাত যার কবুল হয় তার সব ইবাদত কবুল, কিন্তু ওই ব্যক্তির অবস্থা কি দেখেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি, সে আসবে সাথে করে নিয়ে কাযাফা হাজা, কাউকে সে মিথ্যা অপবাদ দিয়েছে, কাদ শাতামা হাজা, কাউকে সে গালি দিয়েছে, কাদ সাকাফা দামা হাজা,
সে কারো রক্তপাত করেছে, এইরকম লোকদেরকে সে নিয়ে আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের দিন বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কিন্তু সূক্ষ্ম বিচার হবে। ধরেন আপনার যে নেক আমল আনছেন এটা বিশাল 100 কোটি টাকার মতো আপনার নেক আমল। এখন আপনার যে পাওনাদার এগুলি আবার সিরিয়ালে আসছে, আপনি একজনকে গালি দিয়েছেন, ওই গালির মূল্য হয়তো 1 কোটি টাকা, কারণ এমন গালি আপনি দিয়েছেন, এমন মানহানি তার করেছেন, অনেক টাকা আপনার এখান থেকে সম্পদ দিতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেছেন ফাইজা ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়াকজিয়া। ওই যে আল্লাহ ফায়সালা করতেছেন, এই ফায়সালা করতে করতে তার নেক আমল 100 কোটি শেষ, কিন্তু বিচার প্রার্থী এখনো আছে। আরো কয়েকজন আছে এসে বলতে সে আমাকে গালি দিয়েছে, সে আমার সম্পদ হরণ করে নিয়েছে, সে আমাকে ক্ষমতার দাপট দেখিয়ে আমার উপর অত্যাচার করেছে, এরা তো বসে আছে। এখন আল্লাহ রাসূল বলতেছেন যে তাদের পাপগুলি ওই ব্যক্তির উপরে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আপনার সালাত, সিয়াম, যাকাত সব জ্বলে গেল কেন? কারণ আপনি মানুষের হক নষ্ট করেছেন। সুতরাং তাওবা করতে হলে আপনি মানুষের হক সঠিকভাবে আদায় করে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু ফি মাজলামাতি আখি, তোমাদের কারো যদি কোনো ভাইয়ের জুলুম তোমাদের উপরে থাকে, ফালিয়াস্তাহিল্লুহুল ইয়াউম, আজকে এটা সমাধান করে নাও, কাবলা ইয়াউমুন লা দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে যেই দিন কোনোদিন টাকা পয়সা থাকবে না, তোমার নেক আমল দিয়ে তুমি এটাকে পরিপূর্ণ করে দিতে হবে। ওই দিন আসার আগে তুমি তোমার ভাইয়ের সাথে সমাধা করে নাও। এই জন্য অন্যের হকের প্রতি আপনি তাওবা করে আপনি খুব কাঁদতেছেন যে মক্কা শরীফে যে আল্লাহ মাফ করে দাও, কাবা শরীফের গিলাপে ধরে করতেছেন, কিন্তু আপনার হক অন্যজন নিয়ে গেছে, আপনার অন্যজনের হক নিয়ে আসছেন, এইটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। এই জন্য আমাদের এইটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর একটা শর্ত হলো, আমি এটা বলেই শেষ করছি, যে সময়ের মধ্যে তাওবা করা। মানুষের সময়, প্রত্যেক মানুষের মৃত্যু আসার আগে তাওবা করতে হবে। ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগার, বলা হচ্ছে যে গড়গড়া যখন শুরু হয়ে যায়, মানে মৃত্যুর ফেরেশতা যখন চলে আসে, অদৃশ্য যখন আপনার কাছে দৃশ্যমান হয়ে যায়, ফেরেশতাদেরকে কিন্তু আমরা দেখি না, অদৃশ্য, এই অদৃশ্য ফেরেশতাদেরকে যখন আমরা দেখে ফেলবো, ইমানের বিষয়গুলি যখন দৃশ্যমান হবে, তখন আর তাওবা কবুল হবে না। সুতরাং তাওবা আপনাকে এই সময়ের মধ্যে করতে হবে, যে একবারে মৃত্যু হয় অবস্থায়, এই জন্য তাওবা করা যাবে না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মাসিয়ান নাহার, যারা দিনে পাপ করে তাদের জন্য আল্লাহ রাতের বেলা হাতকে প্রশস্ত করে দেন, যে আসো তাওবা করো। আবার আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি ইয়াতুবা মাসিয়ান নাহার, আবার রাতে হাত খুলে দেন, দিন রাত 24 ঘন্টা আল্লাহর হাত খোলা, যে তাওবা করো তাওবা করো তাওবা করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লাম ইয়াতলু শামসু মিনাল মাগরিব, ওইটা ওই পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পশ্চিম আকাশে সূর্য উদিত হয়, মানে কিয়ামতের আলামত পর্যন্ত। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক সময়ে সঠিক শর্ত মেনে তাওবা করে আমরা যাতে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারি, এবং আমরা যাতে এই তাওবার মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে আমরা জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।